রাস উৎসবের প্রথম দিন থেকেই জনজোয়ার দাঁইহাট শহরে। বুধবার সকাল হতেই বাইরে থেকে দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেন ভাগীরথীর পাড়ের এই প্রাচীন শহর দাঁইহাটে। পুজো মণ্ডপের সামনে লম্বা লাইন পড়ে যায়। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী রাস উৎসবের শোভাযাত্রা, চন্দননগরে বিখ্যাত চলমান আলোকসজ্জা, সঙ্গে 5 থেকে 7 রকমের বাদ্য বাজনা, সব মিলিয়ে উৎসবকে ঘিরে তুঙ্গে উত্তেজনা। পুজো মুহূর্তে ব্যস্ত পুজো কমিটিগুলি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দাঁইহাট পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবছর শহরে প্রায় 65টি পুজো হচ্ছে, যার মধ্যে অধিকাংশই শোভাযাত্রায় অংশ নেবে। কয়েক বছর আগে থেকেই রাস উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। রাসের আকর্ষণ এতটাই প্রবল যে দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছেন দাঁইহাটে। দাঁইহাটের স্থানীয় বাসিন্দারা জানান, আজকে আমি চারপাশে ঠাকুর দেখেছি, এখনো অব্দি ওদিকে বড় গাড়ি দেখেছি, আর এখানে নটরাজ দেখেছি, যেটা আমাদের বাড়ির সামনেই হয়, গঙ্গা রাস্তার একদম মধ্যিখানে, যেটা মোড়ের মধ্যিখানে। আমি বেসিক্যালি কোনো পার্থক্য এখনো অব্দি দেখতে পাবো না, যতদিন যাতে তত মানে দারুণ, অসাধারণ, কোনো কথা হবে না। আমরা সারা বছর এই সময়টার অপেক্ষায় থাকি, যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, সেই দিকটাই আমরা নজর রাখি। রাস উৎসব কমিটি সূত্রে জানা গেছে, এবছরও প্রত্যাশিত ভিড় হয়েছে। মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে যোগ দিচ্ছেন। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, রাস আমাদের এলাকার গর্ব। শবশিব মাতা থেকে বড়কালী মা পর্যন্ত প্রতিটি পুজোতেই মানুষের আবেগ নজর কাড়ে। পুরসভা সব রকম সহযোগিতা করেছে। ভাগীরথীর তীরে আলো, ঢাক, শঙ্খ আর মানুষের উচ্ছ্বাসে মুখর দাঁইহাট শহর এখন যেন এক উৎসবের অরণ্য। আমি এসেছি দাঁইহাটে রাস দেখতে, রাস পূর্ণিমা উপলক্ষে। এখানে আমি আসি প্রতি বছরই, তা এবারও খুব সুন্দর হয়েছে। নবদ্বীপ, কৃষ্ণনগর এগুলিতেও রাস হয়, কিন্তু এটাও কোনো অংশে কম নয়। এটা খুবই সুন্দর। এখানেও আপনারা আসুন, আমরা এসেছি, আপনারাও আসুন, আমরা করছি, আপনারাও আনন্দ করুন। আমি এসেছি, এই 4টে-5টে দেখলাম, এত হবেই, সব কিছুই আছে, খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরা। সত্যি রাস মানি দাঁইহাট, দাঁইহাট মানি উৎসব। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।